এই দেশের মানুষের সম্মান করে নাম দিছেন দেশ নেত্রী, মানে সারা দেশের নেত্রী। আর আল্লাহ তাঁর এই মর্যাদা দিছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, যে তাঁর এই দেশের মানুষে খানতে খানতে বিদায় দিছে। এবং জানাজার যে পরিমাণ মানুষ হয়েছে, আমরা যারা চাক্ষুষ সাক্ষী, কোটির উপরে মানুষ হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো জানাজার এত মানুষ হয়েছে না। মানুষের এই মায়া অর্জন, সম্মান অর্জন করার ফতো তাই এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অটল পাহাড় লাগান আসলে, এবং কোনো লোভলাল শয়তান টলাইতে পারছে না। যত কঠিন চ্যালেঞ্জ আইছে কিছু তাই পিছপা হয়েছে না। প্রধানমন্ত্রী হওয়ার লোক প্রস্তাব তুচ্ছ তাচ্ছল্যের সাথে প্রত্যাখ্যান করছেন। তার নিজের সন্তান, দুই সন্তানের এক সন্তানকে আড়াই দিয়েছেন, তাতেও তার অবস্থান থেকে নড়ছেন না। যারা দায়বদ্ধতা থাকবো দেশের প্রতি, দেশাত্মবোধ থাকবো, দেশপ্রেম থাকবো, এবং দেশের স্বার্থের লোকে কোনো কিছু তারা আপোষ করতো নাই। যেহেতু আমরা তারা জান্ডাটা বহন করলাম, বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে নির্বাচন করলাম, তাই জীবদ্দ সাহেব তাই আমরা মনোনীত করিয়া গেছেন। যদি আল্লাহ হুকুম থাকতো, স্কুলের পড়ালেখার পরিবেশ পালা থাকবো, স্কুলের অবকাঠামো পালা থাকবো, যেন চিকিৎসা সেবা মানুষের দৌড় থাকবো কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে, যেন কর্মসংস্থানের ব্যবস্থা থাকবো, শিল্প কলকারখানা হইব, যেন জলাবদ্ধতার অবসান হইব, আর সর্বোপরি এমন একটা নেতৃত্ব। কিন্তু তার প্রতিনিধি হিসাবে আপনার কাছে দোয়া চাই যে আল্লাহ যদি আপনারা খেদমতের লাগি কবুল করুন, দেশের খেদমতের লাগি কবুল করুন, তাইলে যেন এই সিলেট যে সমস্যা, পুঞ্জীবিত যে সমস্যা, দীর্ঘদিনের জমাইল সমস্যা, কর্মসংস্থান নাই, এটার সমাধান হইল মিল ফ্যাক্টরি করা। আমরা ক্ষেত কৃষির পানির অভাবে বাড়তি ফসল হয় না, আমরা কয়েক লাখ টন ফসল থেকে বঞ্চিত হইলাম, এই ফসলগুলো তুলিয়ে আনার ব্যবস্থা করা। আমরা সিলেট মূল শহরটা জলাবদ্ধতায় খাবু হয়ে গেছে, যখন সামান্য মেঘ হয় কমর সমান পানি হয়, এটার একটা স্থায়ী সমাধান। আমরা সুরমার বাঙ্গন, সেঙ্গলখালোর বাঙ্গন থেকে প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা করা, এবং এমন একটা সমাজ কাঠামো গঠন করা যেন মুরব্বিয়ানা থাকতো, আর কম বয়সী জায়গায় থাকতাম। মুরব্বিয়ানা কম বয়সী রাতে যাইতো না, মুরব্বিয়ানা রাতে থাকতো। দাড়ি পাতলা মুরব্বিন্তর যে সম্মান আমরা পঞ্চায়েতি ব্যবস্থায় আমরা ছোটবেলা থেকে দেখে এলাম, যেটার উপরে বাংলাদেশের ভিত্তি, এই আদব কায়দা যেন আমরা বজায় থাকি। يا أول الأولين يا آخر الآخرين يا أرحم الراحمين رب العالمين يا الله صلاة الجمعة نماز পড়ি আল্লাহ আমরা সকলে একত্রিত হইয়া আয় আল্লাহ সূরাতুল ইখলাস পাঠ করেছি, আপনার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করেছি। আল্লাহ আমরা তেলাওয়াতের সওয়াবকে লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিয়া আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের প্রত্যেকের মা বাবা, দাদা দাদি, নানি, আমরা সকল মুর্দাগানের উপর তেলাওয়াতের সওয়াবটুকু আপনি বর্ষাইয়া দাও।